এবার তোমরা শুধু দেখো টুকাই বাবুর ইমপ্রুভমেন্টটা। দেখি টুকাই বাবু পাটা নেড়ে একটু দেখাও তো। আচ্ছা 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 দাঁড়াও, এখনো সারপ্রাইজ বাকি আছে। দেখি টুকাই বাবু এটা ধরো, ধরো দেখি ধরো। এবার হেঁটে এসো। এই না না না, পড়ে যাবে তো। না না, আমি দেখতে পারবো না, দেখতে পারবো না। হ্যাঁ উর্মি, আমরা শুনেছি যে দাদাভাই নিজে হেঁটেছে, ছেড়ে দাও না। থাক না উর্মি, ঠিক আছে, আমরা পরে দেখে নেবো। আচ্ছা আমার কথাটা একটু শোনো। দেখো আমি আগে যা ভুল করেছি করেছি, কিন্তু এখন আমি টুকাই বাবুকে নিয়ে এনাফ কনফিডেন্ট, ও ঠিক পারবে। আমি মানছি আমি আগেরবার একটু বেশি ভুল করে ফেলেছি। এবারে যদি আমি কোনো ভুল করি তাহলে আমার একটা গাল তো খালি আছে, এখনো একটা চড় মেরে দেবে। থাক না উর্মি, পরে দেখা যাবে। দেখি পর্যন্ত সেই দেখ, তুই সিনেমা দিয়েই টুকাই বাবুকে দাঁড় করিয়ে দিলি। মা মুখে যাই বলুক, আমি এত সহজে ভুলছি না। রাগ পড়েনি এখনো মেয়ের, বুঝতে পেরেছি। সময় লাগবে মান ভাঙতে। মিস্টার আনাদুল, ডক্টর আঙ্কেল কি বললেন? ডক্টর বললেন যে দাদাভাই এখন ইমপ্রুভ করছে। এখন তার মানে শুধু দাদাভাইয়ের দরকার হচ্ছে ফিজিওথেরাপি, এক্সারসাইজ, মেডিসিন আর তোমার ট্রিটমেন্ট, মানে তোমার সিনে ট্রিটমেন্ট। বাহ, এটা তো খুবই ভালো খবর। তার মানে ওরা এখান থেকে টুকাই বাবুকে তাড়াতাড়ি ছেড়ে দেবে। বলছি শোনো না মৌ দিদি, তোমরা এক কাজ করো, তোমরা এখানে কথা বলে জিজ্ঞেস করো যে ওরা কতদিন আর এখানে টুকাই বাবুকে রাখবে, কবে ছেড়ে দেবে, একটু জিজ্ঞেস করো না। উর্মি, বলবো আমরা কথা বলে নেবো। উর্মি, আমি বলি কি উর্মি, টুকাই তো সবে সবে হাঁটা শুরু করেছে, আর কটা দিন না হয় হাসপাতালে থাকুক, ডাক্তারবাবুর যা যা প্রয়োজন হবে দেখে নিতে পারবে। মা, কোনো সমস্যা হয়েছে? তোমরা কি ডিসচার্জ হওয়া নিয়ে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছো? না না দাদা ভাই, সমস্যা আবার কি হবে? কোনো সমস্যা হয়নি। তুই এরকম কেন ভাবছিস? হ্যাঁ আমারও মনে হয় তোমার এখানে আর বেশি দিন থাকাটা ঠিক না। এবার টুকাই বাবুকে আমরা বাড়ি নিয়ে যাই, চলো। আরে বাবা, তেমন দরকার পড়লে আমি নিজে ডক্টর আঙ্কেলের সঙ্গে ফোনে কথা বলে নেবো, তাই না? এখানে আর থাকতে হবে না, চলো আমরা বাড়ি যাবো। টুকাই বাবুকে তাড়াতাড়ি এখান থেকে ডিসচার্জ করার ব্যবস্থা করো তো তোমরা।
আমার কথাটা একটু শুনুন। টুকাইটার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই জন্য আমি একটু সমস্যায় আছি। এর জন্য আমাদের ভুল টুটি কিছু হয়েছে, কিছু মনে করবেন না। আপনারা চিন্তা করবেন না, পরের বাড়ির টিপটা আমরা ফ্রিতে করে দেবো। আর বলুন, আমরা তো এতদিন ধরে ভালো সার্ভিস দিয়েছি দাদা। আবার ডায়লগবাজির কথাবার্তা। শোন, আজকে অল্পের ওপর ছেড়ে দিলাম, হ্যাঁ? কালকে যেন এসে দেখি এই অফিসের ছাপ বন্ধ, নাহলে কিন্তু আগুন জ্বালিয়ে দেবো বলে দিলাম। এই চলো সবাই। কি এসব কি হয়েছে? এগুলো এখানে কেন? কি হয়েছে রে? আরে হ্যাঁ, কাঁদছিস কেন? কি হয়েছে বলবি তো? পারলাম না গো, সব শেষ হয়ে গেছে। আর এই অফিস খুলে রাখা যাবে না, আমি বাধ্য হয়ে তালা দিয়ে দিয়েছি, নাহলে ওরা আগুন লাগিয়ে দেবে। সুখ রাখা সব শেষ হয়ে গেল। ওরটা এবার কি হবে? জানি না রে ছোট, জানি না, কিছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। টুকাই ফিরে আসার পর সব সামলাবো কি করে তাও বুঝতে পারছি না। কি করবো সত্যি আমার মাথায় ঢুকছে না রে ছোট। না, আমাদের একবার খোঁজ নিতে হবে যে টুকাই এই ব্যবসা থেকে কোনো টাকা সেভ করে রেখেছে কিনা, জমিয়ে রেখেছে কিনা, সেটা দিয়েই ওদের ক্ষতিপূরণ করতে হবে। এটা ছাড়া তো আর কোনো উপায় দেখছি না আমি। হ্যাঁ দাদা, বড় বিপদে পড়ে গেছি, তাই আপনাকে ফোন করলাম। হ্যাঁ বুঝতে পারছি আপনাকে একটু বিব্রত করলাম, কিন্তু উপায় ছিল না। হবে না? না আচ্ছা আচ্ছা দাদা, হ্যাঁ ভালো থাকবেন। আমার পুরনো কোম্পানির অ্যাকাউন্টেন্ট অমলবাবু, অমলকান্তি দে, বারুইপুরে থাকেন যিনি, একবার নিয়ে গেছিলাম না তোমাকে, ভাবলাম একবার ফোন করে দেখি। আমার তো পুরনো কিছু ডিএ পাওনা রয়েছে, ম্যানেজমেন্ট আটকে রেখেছে, যদি পাওয়া যায়। বললেন বিষবাও জলে, ম্যানেজমেন্ট এখনো সিদ্ধান্তই নেননি যে কি করবেন। অবকলা তো এইরকমই কপাল আমাদের, বিপদের সময় কেউ কাজে আসবে না। উর্মিটা জিজ্ঞেস করছিল টুকাইকে হাসপাতাল থেকে কবে ছাড়া হবে। বড় বউ কি বললি? আমি আর কি বলবো ছোট কাকি, আমার কাছে তো কোনো উত্তরই নেই। দাদা, আমি হাসপাতালের লোকজনের হাতে পায়ে ধরেছি, ওরা পুরো টাকা না হলে টুকাইকে ছাড়বে না। কি করা যায় বলো তো? এই ভয়টাই আমি পাচ্ছিলাম, তো করে বারণ করেছিলাম তখন। এই এত টাকা এবার কোথা থেকে আমরা জোগাড় করব? এই বাজারে হাত দেনা চাইলেও তো চট করে কেউ দিতে চায় না। আমাদের কাছে কিছুই নেই না রে, যেটা বন্ধক রাখতে পারি। আমার মাথাটা আর কাজ করছে না। তারপর টুকাইয়ের গ্যারেজে যা হলো, পারলাম না গো, সব শেষ হয়ে গেছে। আর এই অফিস খুলে রাখা যাবে না, আমি বাধ্য হয়ে তালা দিয়ে দিয়েছি, নাহলে ওরা আগুন লাগিয়ে দেবে। বলছি যে কি রান্না করব বলো তো, বাড়িতে তো একদানা চাল পর্যন্ত নেই। নেই তো নেই, নেই তো নেই, খাবো না কেউ। ঘরের বউ একটা উঠোনে দাঁড়িয়ে বলছে কিনা চাল নেই, চাল নেই। কি রে তুই একটা কি? আরে সত্যি তো নেই, তাহলে কি বলবো? বলবি চাল বারণ তো মা বগলাতে। চাল নেই এরকম বলতে নেই, সংসারের খুঁটি নাটি এগুলো সব জানতে হয়।
নইলে লক্ষ্মী চঞ্চলা হয়, বুঝলি? আমাকে জ্ঞান দিতে সবাই আছে, এত কিছু করেও যেন এই বাড়ির টাকা পয়সা উপচে পড়ছে একেবারে, কলসি তো খালি। আচ্ছা ছেড়ে দাও না, ওকে কেন এরকম ভাবে বলছো? তো তো নেই, তাই সত্যি তো বাজার যেতে হবে, বাজার করলে তবে তো রান্না হবে, সবাই খাবে। কি করে যাবো বাজারে? টাকা পয়সা যা ছিল সব তো ফুরিয়ে গেছে, কিচ্ছু নেই। হ্যারি, কি হয়েছে? আমার কোনো ঝামেলা হয়েছে? আরে একটু বসতে দে আগে, একটু দম নিক ছেলেটা। হ্যাঁ, এখানে এখানে বস 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 বস। ওখানে জল দাও, জল দাও, বস। আরে কেন হাঁপাচ্ছিস কেন? গ্যারেজে কি আবার লুটপাট হয়েছে নাকি? কিরে বল না, কি হয়েছে বল না। না না, সেরকম আর কিছু হয়নি। তাহলে শুক্লা ক্যাবে তো আমি এমনি তালা দিয়ে চলে এসেছি। আসলে কি টাকা পয়সা জমানো আছে, আমি খোঁজ নিতে গেছিলাম। হ্যাঁ, দেখি কিচ্ছু নেই, সব নান্টু নিয়ে চলে গেছে। দিয়ে ও অন্য একটা এজেন্সি খুলেছে, ও আমাদের সব শেষ করে দিয়ে গেছে জানো। ও ছোটকা কি নান্টু, ও আমাদের কাছে বড় হলো, আমাকে তো ও এত বড় বেইমানি করে চলে গেল। আমি জানতাম ও এরকমই, আর তোমাদের সবাইকে আমি সাবধানও করেছিলাম, তোমরা কেউ আমার কথা শোনোনি। ওকে ওকে মাথায় তুলে নেচেছো, ও একটা আস্ত বড় কালসাপ। আর কি বলো, বলো না ও গোপাল, আর কি বাকি আছে বলো বলো, আর কি সইতে হবে বলো, আর কি বাকি? চিঠি আছে সাত্তকী সরকারের নামে। সাত্তকী সরকার তো বাড়িতে নেই, আমি ওর বাবা, আমাকে দিতে পারে। সাইন করে দিন এখানে। হ্যাঁ হ্যাঁ, পেনটা দিন দয়া করে। হেমু, কি চিঠি কি চিঠি কি চিঠি এলো? কি চিঠি কথা? দেখছি ব্যাংকের চিঠি মনে হচ্ছে। ব্যাংক 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 কি বলছে ব্যাংক? কি 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 লেখা আছে গো চিঠিতে? পড় পড় পড়, বল না। হেমু, হ্যাঁ হেমু, ব্যাংক থেকে নোটিশ পাঠিয়েছে, গাড়ির ইএমআই বাকি না দিতে পারলে গাড়ি টেনে নিয়ে চলে যাবে। কেউ তো আমাকে ঠিক করে কিছু বলছেই না, কেমন যেন এড়িয়ে যাচ্ছে। টুকাইবাবুকে কবে ছাড়বে সেই নিয়ে এবার আমাকেই কথা বলতে হবে। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন, আমি সাত্তকী সরকারের ওয়াইফ। আচ্ছা বলছি, ওনাকে কবে এখান থেকে ডিসচার্জ করা হবে কিছু বলতে পারবেন আপনারা? না, আমরা কিছু বলতে পারবো না। আপনারা বলতে পারবেন না তো কারা বলতে পারবে? মানে ডক্টর তো বললেন যে উনি এখন ভালো হয়ে গেছেন, তো উনি যদি ভালো হয়ে গিয়ে থাকেন তাহলে উনি এখানে থেকে কি করবেন? মানে ওনাকে তো এখানে শুধু শুধু আটকে রাখার কোনো মানে হয় না, তাই না? শুনুন ম্যাম, আমাদের কোনো শখ নেই ওনাকে এখানে ধরে রাখার। রাখতে হচ্ছে কারণ যতক্ষণ না পর্যন্ত নার্সিংহোমের বিল ক্লিয়ার হচ্ছে ততক্ষণ আমরা পেশেন্টকে ছাড়তে পারছি না। বিল ক্লিয়ার হচ্ছে না মানে আপনারা বাড়িতে কিছু জানেননি? হ্যাঁ, সেটা অনেক আগেই জানানো হয়েছে, কিন্তু আপনাদের বাড়ি থেকে কেউ কিছু আর জানাচ্ছে না, তাই আমরাও আপনাকে আর কিছু জানাতে পারছি না, বুঝতে পারলেন? না না, এটা আবার কিরকম কথা? দেখুন, আপনারা তো এইভাবে কোনো পেশেন্টকে আটকে রাখতে পারেন না, তারও তো বাড়িতে যাওয়াটা দরকার, তাই না? দেখুন ম্যাডাম, আপনার সঙ্গে তর্ক করার মতো সময় আমাদের নেই। যেটা রুল সেটা রুল। বিল ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমরা কোনো পেশেন্টের বডি রিলিজ করি না। বিল দেওয়া হয়নি বলে এভাবে ওরা টুকাইবাবুকে আটকে রাখবে, আর তার উপর এত খারাপভাবে কথাও বলবে? আপনাদের বিলটা ক্লিয়ার করা নিয়ে কথা তো? ঠিক আছে, আর অন্য কিছু নিয়ে আপনাদের কনসার্ন নেই, টাকাটাই আপনাদের কাছে সব। আমি টাকা মিটিয়ে দিয়ে টুকাইবাবুকে আপনাদের সামনে দিয়ে নিয়ে যাব। হ্যাঁ তাই যান, আমাদেরও সুবিধে হয়। কিন্তু অসুবিধাটা হচ্ছে কোথায়? বাড়ি থেকে বিলটা দিচ্ছে নাই বা কেন? আর ওই ব্যাংকের এফডিটা, ওটা কি ভাঙিয়ে ফেলেছো? দুপুরবেলা ব্যাংকে গিয়েছিলাম, গিয়ে সব টাকা উইথড্র করে নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, এ নাও
এটাতে 1 লাখ টাকা আছে। তুই এখন টাকা পেলি কোথায়? কিছু না, আমার ওই একটা ছবির কথা হচ্ছে, সিনেমার কথা হচ্ছে, তো ওরা বলেছিল যে সামনের সপ্তাহে এসে অ্যাডভান্সটা নিয়ে যেতে। আজকে ফোন করে বললো আজকে যেন টাকাটা নিয়ে নিই, তাই টাকাটা আমি পেলাম, তোমায় দিয়ে দিচ্ছি। সব মিলিয়েও তো 3 লাখ হচ্ছে, কিন্তু লাগবে তো 35 লাখ। জেঠুমনি, আমার কাছে ক্যাশ ছিল না, এটা বেরোর চেক। নার্সিংহোমে ইজিলি অ্যাকসেপ্ট হয়ে যাবে, খুব একটা অসুবিধা হবে না। এতে 1 লাখ আছে। কি করছো বলো তো বাবা? কেন বারবার বিব্রত করছো আমাদের? অস্বস্তি বাড়ছে, অস্বস্তি বাড়ছে, অস্বস্তি বাড়ছে। কেন জেঠুমনি? আপনারাই তো বলেন যে আমি নাকি পরিবারের একজন, তাহলে এই বিপদের সময় যদি আমি আপনাদের পাশে থাকি অসুবিধা কোথায়? আসলে এটা আমি জমিয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু ঘোরার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট ব্যাপার আমাদের সামনে, তাই দিলাম। প্লিজ। শুনছো শুনছো, আমি গয়নার দোকানে গেছিলাম, একটা বড় চেন ছিল না, সেটা বিক্রি করে 20,000 টাকা পাওয়া গেছে। ধরো। এই নে ধর, তো ছোট কাকা পাঠালো, এইটুকুই জমাতে পেরেছিল বাবা। 80,000 আছে ধর। ছোট কাকি, এসব কি করছো তোমরা? মানে তোমাদের জমানো টাকা তোমরা এভাবে ভেঙে দিও না। কি বলছিস তুই? পরিবারের এত বড় বিপদ, জমানো টাকা আমি আঁচলে বেঁধে রাখবো? নে ধর 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 বাবা। ছোট কাকি দিল 80, বৌদি দিল 20, আর এদিকে আর সবাই মিলে 4 হলো, তাহলে 5 লাখ। তো এখনো 30। এই রে, আমার কাছে টাকা চাইলেই তো চাপ। আমার আর ভিকির অ্যাকাউন্টে যা ছিল সব তো আমি বেড়াতে গিয়ে খরচা করে দিয়েছি। টুকাইয়ের বিল মেটানোর জন্য আর একটা টাকাও নেই। বাবা, আমাদের কাছে টুকাই বাবুর বিল দেওয়ার মতো কোনো টাকা নেই। আর এই কথাটা তুমি আমাকে জানাওনি কেন? কি হলো বাবা, চুপ করে আছো কেন বলো? আমাদের কাছে কোনো টাকা নেই? মা, ও মা, বলো না আমাদের কাছে কোনো টাকা নেই। 35 লাখ টাকা কি ছেলে খেলা? হ্যাঁ, কোথা থেকে আসবে বাবাগুলো তো এত টাকা আমাদের কাছে? এরকম পোকা পোকা কথা বলো কি করে গো? মেজো শুক্লা ক্যাবের অফিসে তালা পড়ে গেছে। নান্টু তোমার ভাই সব টাকা নিয়ে পালিয়েছে। দেখে ব্যাংক থেকে চিঠি পাঠিয়েছে লোনে। বাড়িতে কানা করি নেই, বাজার করার পয়সা নেই, হাসপাতালে কোথা থেকে টাকা দেবো? কি বলছিস তুই? ও এখন বুঝবে না কি এসব কথা? ওকে বলে কোনো লাভ নেই। জিজ্ঞাসা করছে, আমি বলবো না? আর কত লোক হবে তুমি? বাবাগুলো তো এবার তো সব চলে যাচ্ছে, চোখের সামনে সব দেখতে পাবে। ও শুক্লা ক্যাবের অফিসে তালা পড়ে গেছে। নান্টু তোমার ভাই সব টাকা নিয়ে পালিয়েছে। নান্টু সব নিয়ে চলে গেল? হ্যাঁ গো বৌদি। কি হলো? আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে। টুকাইবাবু স্বপ্ন, শুক্লা খ্যাপ সব চলে গেল। ভাই এটা করার আগে একবার আমাদের কথা ভাবলো না? ঠিকই তো, যা হয়েছে সে তো আমার জন্যই হয়েছে, সব তো আমার জন্যই শেষ হয়ে গেছে। আমি যদি ওই দিন ওইভাবে না বেরোতাম তাহলে হয়তো এত কিছু। কিন্তু এবার আমি কি করব? তোমাদের
তোমাদের যা হয়েছে সব তো আমার জন্য হয়েছে, তাহলে তো আমাকে ফিরিয়ে দিতে হবে, আমাকেই তো ব্যবস্থা করতে হবে, তাই না? না না, টেনশন করো না, আমি সব ফিরিয়ে দেবো। এরকম করিস না, মানে তুই এত চিন্তা করছিস কেন? আমরা আছি তো, আমরা ঠিক সামলে নেবো। অনাথ বউ, এত চিন্তা করিস না মা। হ্যাঁ, একটা কিছু যা হোক উপায় ঠিক হবে। উর্মি প্লিজ তুমি শান্ত হও। দেখো আস্তে আস্তে টাকা তো জোগাড় হচ্ছে, তাই না? তুমি একটা কাজ করো, তুমি দাদাভাইয়ের কাছে যাও, আমরা ঠিক ব্যবস্থা করে নেব। কোনো ব্যবস্থা হবে না? কি করে হবে? সব তো আমি শেষ করে দিয়েছি। আমি যখন সব শেষ করেছি আমাকেই তো নিয়ে আসতে হবে। তোমরা ভেবো না, আমি 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 টাকার ব্যবস্থা করে নেব। কি করে তুমি করবে বৌদি? আমাদের তো সব শেষ হয়ে গেছে। জানি না তো, কিন্তু আমি ব্যবস্থা করব, আমি এটুকু জানি। আর উর্মি প্রমিস করলে প্রমিস রাখে, আমি প্রমিস করছি আমি সব ফিরিয়ে আনবো। কাল উর্মি সবটা শুনে গেল, এখনো কি করবে কে জানে। বড় বৌদি, বলছিলাম যে কাল রাতে থেকে তো কেউ কিচ্ছু খায়নি গো। এরকম করে চললে তো সবাই অসুস্থ হয়ে পড়বে বলো। আরে বাবা, চিন্তা করার কিছু নেই, মাথার উপর ভগবান আছেন। বেয়ান আসুন। হাসপাতালে আর গেলাম না জানেন তো, ভাবলাম ভিড় বাড়িয়ে কাজ নেই তাই বাড়িতে এলাম। একটু নিয়ে এসছে একটু। সত্যি কি থেকে যে কি হয়ে গেল। ইস দিদি, ও দিদি, বলছি কেমন আছেন আপনি? চিন্তা করবেন না, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে। যদি কোনো দরকার হয় জানবেন, আছি আপনার পাশে, মানে আপনাদের পাশে। বিনি, ও মেজ বৌদি, বড় বৌদি বলছে চা মিষ্টি, মিষ্টি তো নেই, এইগুলো দিয়ে দিয়ে দাও। ওদের রান্নাগুলো এখন মুখ বাঁচাও, যাও। দিদি আপনারা বসুন না, আমি একটু চা নিয়ে আসি। কেমন? যা, কি ব্যস্ত হওয়া কি দরকার? এই সময় কি লোকে কথা মানায় নাকি? আচ্ছা, কি করে কি হলো একটু বলুন তো। মানে সাত্তকী উর্মি দুজনের এরম লেগে গেল, মানে আমি তো ঘটনাটা শুনে আর ছিউড়ে উঠেছি আর কি। মানে কারা করেছে, এর পেছনে কারা আছে, এসব কি জানা গেছে? না মানে স্পষ্ট করে কিছু জানা যায়নি। পুলিশ ইনভেস্টিগেশন হচ্ছে, মানে হলে আমরা আশা করছি তাড়াতাড়ি জানতে পারবো। পুলিশ ইনভেস্টিগেশন হচ্ছে, ও তাহলে তো হয়ে গেল। পুলিশ নিশ্চয়ই সব জেনে যাবে, জেনে গিয়ে আপনাদের বলবে, আপনি একটু জানিয়ে দেবেন আমাকে। হ্যাঁ ঠিক আছে তো। বলছি যে সাত্তকী এখন কেমন আছে, বাড়িতে কবে আসবে? ও এখন হাঁটাহাঁটি করছে, খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে বোধহয়। আপনাদের উপর এখন কিন্তু খুব চাপ যাচ্ছে, মানে বড় নার্সিংহোমে ভর্তি করেছেন তো, এখন তো চিকিৎসার হেভি খরচ। তা হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের এই বিপদের সময় সুমন যা করেছে আমাদের জন্যে। কে? সুমন, আপনার ছেলে। সুমন? সুমন কি করেছে? যা করেছে সেই দিন আমরা কোনোদিনও শোধ করতে পারবো না দিদি। মা বগলার দয়ে উর্মির বিলটা তো সুমনই অর্ধেক মেটালো, আবার টুকাইয়ের জন্য 1 লাখ টাকা দিল। বেচারা ঘুরতে যাওয়ার জন্য টাকা জমিয়েছিল, সেখান থেকেই। আপনি সত্যি রত্নকর্মা, আমরাই ভুল বুঝেছিলাম। এরকম জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। সুমন টাকা দিয়েছে? টাকাটা দিল আর আপনারা নিয়েও নিলেন না? মানে আমাদের তো টাকাটা দরকার ছিল। না না, সত্যিই তো। জামাই ভালো চাকরি করে, ভালো মাইনে পায়, তা কেন করে? শ্বশুরবাড়িতে দেবো বলেই তো করে, তাই না? বলছে দিল আর নিয়েও নিলেন, তাই তো? আপনারা এভাবে বলছেন কেন? প্রয়োজনেই তো বলেছে, ভুল বলেছে। হ্যাঁ, খুব জাল লেগে গেছে।
বিয়েটা দিয়েছিলেন কেন? জামাই পয়সা গিলবেন বলে তো? কি ওর মানে কি? হ্যাঁ, মানেটা কি দাদা? এত বোকা তো আপনি নন যে মানেটা বুঝতে পারছেন না। এই তো কমাস হলো বিয়ে হয়েছে, এর মধ্যে হাতেই নিচ্ছেন। গো বলছে লাখ লাখ টাকা নিয়ে নিল। বলা যায় না তো, সবই নিয়ে নিয়েছে, জানতাম, সব জানতাম। বিয়েটা তো দিয়েছে ওই জন্যই, ভালো জামাই পেয়েছে, ভালো একটা শ্বশুর বাড়ি পেয়েছে, এখন খালি পয়সা খিচ্ছে নাও। আমাদের ছেলে ভালো আর বোকা বলে সুযোগ নিচ্ছেন তো? ভালো হবে না বলে দিলাম, বল একদম ভালো হবে না। চলো চলো। হ্যাঁ, মা, ও মা, সুমন বাজার করে পাঠিয়েছে। বলেছে যে এই খাবার আমার গলা দিয়ে নামবে না। আমরা নাকি জামাইয়ের পয়সায় কিনবো বলে মেয়েটার বিয়ে দিয়েছি, এত বড় কথা বলে গেল। মানে কে বললো এই সমস্ত কথা? বুঝতে পারছিস না? তোর শ্বশুর শাশুড়ি এসে ভালো করে আমাদের অপমান করে গেল। বাপ্পা, ওকে সব বলছিস কেন? ওর কি দোষ? ঠিক বলেছেন বর্তা, ওর কোনো দোষ নেই। দোষ আপনার বৌমার, ওই উর্মি। মেজো বৌদি, কি বলছো কি এসব? চুপ করে ঠাকুরজি, চুপ করো। তোমরা বুঝতে পারছো না কত বড় সর্বনাশ হয়ে গেছে? কি দরকার ছিল ওই সমুরের ফোন শুনে বেরিয়ে যাওয়ার? ও গেল বলেই তো টুকাই গেল, আর এই সর্বনাশ হলো। এসব তুই কি বলছিস? তুই ভেবে চিন্তে কথা বলছিস তো? ঠিকই তো, মলি ভুল তো কিছু বলেনি। কোন দোষে এই টাকার জন্য লোকের কাছে অপমানিত হতে হবে বলো? তোমরা এইভাবে কেন কথা বলছো বাপ্পা? উর্মি টুকাই কি এই সংসারের জন্য কম করেছে? আজকে ওদের এই অবস্থা, ওদের এই অবস্থার জন্য উর্মি দায়ী। টুকাইয়ের এই অবস্থার জন্য উর্মি দায়ী, এটা মেনে নাও। আজ আমি একটা কথা বলে রাখছি, আমি আর লোকের কাছে গিয়ে জায়গায় জায়গায় টাকার জন্য হাত পাততে পারবো না। তাতে যা হয় হোক। এই যে দেখি টুকাই বাবু। হ্যাঁ শোনো টুকাই বাবু, আমি আজকে একটুখানি বাড়িতে যাব, কেমন? তুমি কিন্তু একা একা কোনো কাজ করবে না। এখানে মিস্টার কানের দুল আছে, কিছুক্ষণ পর মৌ দিদি চলে আসবে। তোমার যখন যেটা প্রয়োজন হবে তুমি ওদেরকে বলে দেবে, কেমন? একা একা কিচ্ছু করবে না। উর্মি তুমি চিন্তা করো না, আমি আছি এখানে। নন্দিনী আসুক, তারপর অফিস যাবো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু সে তো হলো বুঝলাম, কিন্তু উর্মি তুমি আমাকে একটা কথা বলো। তুমি তো কাল রাতেই সবে বাড়ি থেকে এলে, আবার এখন সকাল হতে না হতেই বাড়ি যাব বলছো কেন? সিরিয়াস কিছু হয়েছে নাকি? টুকাই বাবু, আমার কাছে টাকার ব্যবস্থা করতে হবে, না হলে যে এরা তোমাকে এখান থেকে কিছুতেই ছাড়বে না। কি হলো কি হলো, তুমি চুপ করে আছো কেন? তুমি কি কিছু ভাবছো? বলতে পারো আমাকে। আরে কিছু হয়নি তো, কি ভাবো টুকাই বাবু? অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, তুমি এতদিন পর বাড়ি ফিরছো তো, তাই বাড়িতে সবাই তোমাকে একটু সারপ্রাইজ দিতে চায়। আর আমিও সেই প্ল্যানে থাকবো না, এটা কখনো হয় নাকি? তাই আমাকে তো একটু থাকতে হবে। ও, আপনারা এখানেই আছেন, ভালোই হয়েছে। হ্যাঁ কেন বলুন? আমাদের কথা আছে আপনাদের সঙ্গে।
হসপিটাল থেকে বারবার আপনাদের বাড়িতে ফোন করা হচ্ছে, অথচ আপনাদের বাড়িতে কেউ ফোন ধরছে না। এটা কেমন ধরনের ভদ্রতা? এই উর্মি, কি হয়েছে বলো তো? তোমরা কি লুকো? সুমন, কিছু বলো না আমাকে, কি লুকোচ্ছ তোমরা? আরে বাবা, টুকাইবাবু কিছু হয়নি। দেখুন, এখন তো সকালবেলা নিশ্চয়ই আপনারা ফোন করেছিলেন, তাই জন্য বাড়ি থেকেও ফোন ধরেনি। আমি তো আছি এখানে, ওনার বাড়ির লোক আমি আছি, উনি আছেন, আপনারা আমাদের সাথে কথা বলুন। আচ্ছা চলুন বাইরে আসুন, বাইরে আসুন। সুমন, উর্মি কিরকম একটা অদ্ভুত বিহেভ করলো না? দাদা ভাই, উর্মি যদি স্বাভাবিক বিহেভ করতো তাহলে তো সমস্যা হতো, তাই না? প্লিজ এবার বলুন কি বলবেন। শুনুন ম্যাডাম, সোজাভাবে একটা কথা বলছি, আজ অন্তত কিছু টাকা জমা করতেই হবে, আর কিছু করার নেই। শুনুন, আপনাদের টাকা নিয়ে তো আমরা পালিয়ে যাব না। আমরা তো বলেছি যে সমস্ত পেমেন্ট ক্লিয়ার করে দেওয়া হবে, কিন্তু তাই বলে আপনারা পেশেন্টের ঘরে ঢুকে এভাবে বলবেন? দেখুন ম্যাডাম, আমাদের কিচ্ছু করার নেই, দিচ্ছি দেবো করে আর হবে না। আপনাকে আবারও মনে করে দিচ্ছি, আজ অন্তত কিছু টাকা জমা করতেই হবে, নলে কিন্তু আমরা লিগ্যাল স্টেপ নিতে বাধ্য হব। ধরে নিন এটা আপনাদের লাস্ট ওয়ার্নিং। চলুন। নিন, ভালো করে গুনে নিন, পুরো 1.5 লাখ আছে। থ্যাংক ইউ আঙ্কেল। তাই তো, আমি তো ভুলেই গেছিলাম, আমার কাছে তো আর এক টুকরো সোনা নেই। যাও বা ছিল, সেটাও তো মৌদিদির বিয়ের পরপর রিনিকে দিয়ে দিলাম। কি করবো এবার? নাও দাদা, এখানে 30,000 আছে। বাপ্পা, এ টাকা তুই কোথায় পেলি? সে খোঁজ নিয়ে কি করবে দাদা? যতই মাথা গরম করে না কেন, দায়িত্ব তো আর এড়িয়ে যেতে পারি না। টুকাই এই সংসারের জন্য যা করে সেটা তো আমরা করতে পারবো না। টাকা জোগাড় করার চেষ্টা করলাম, এখন আর জিজ্ঞাসা করো না। এই নাও, টাকাটা রাখো। না না মেজকা, আমারও তো এটাই প্রশ্ন, মানে তুমি এত টাকা কোথা থেকে পেলে? কি মুশকিল, যেখান থেকেই আনি, টাকা কাউকে না কাউকে তো জোগাড় করতেই হবে। না, সবই ঠিক আছে, কিন্তু মেজদা তো বললো যে মেজদার কাছে টাকা নেই, তাহলে এই টাকাটা সব ব্যাপারে তো প্রশ্ন করিস না তো ছোটন। না না প্লিজ দেখো, তোমরা এভাবে যার কাছে যা টাকা পয়সা আছে সব এভাবে বের করে দিও না, আমারও তো খারাপ লাগছে। আমি তো বলছি আমি ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করে নেব। আমি বাহনদেবকে নিয়ে বেরোবো, দেখবে একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি নার্সিংহোমে যাও তো, নার্সিংহোমে যাও, বাহনদেবকে নিয়ে বেরোতে হবে না। কেন গো দিদির মা? আরে বাবা, আমি তো বলছি আমি একটা ব্যবস্থা করে নেব, কেন তোমরা এত ভাবছো? বাহন দেবার নেই। নেই মানে? কোথায় বাহনদেব? আচ্ছা উর্মি, তুমি এত কথা বলছো কেন? আমি তো বললাম তোমায় এত কিছু করতে হবে না। না তুমি আগে বলো, তাহলে তুমি বললে কেন যে বাহনদেব নেই? কোথায় বাহনদেব বলো? চুপ করে আছো কেন, বলো মেজকা। আজ থেকে এ আপনার, গুনে নিন। না না, গুনতে হবে না। আমাদের বিপদের দিনে আপনি যে উপকার করলেন, আমি বাহনদেবকে বেচে টাকাটা এনেছি। বেচে দিয়েছো মানে? তুমি বাহনদেবকে বিক্রি করে দিয়েছো? আমার বিপদের দিনে যখন আমার পাশ থেকে সবাই চলে গিয়েছিল, তখন শুধুমাত্র ওই আমার সঙ্গে ছিল। এই গাড়িটার প্রতি আমার অনেক ঋণ। তুমি বাহনদেবকে কেন বিক্রি করে দিলে মেজকা? আরে ওটা তো টুকাই বাবুর বন্ধু।
হৃৎপিণ্ড আর তুমি বাহনদেবকে বিক্রি করে দিলে। এটা তোমরা কি করলে মোদিদির মা? আরে টুকাই বাবুর জন্য বাহনদেব ইকুয়ালি ইম্পর্টেন্ট। তোমরা টুকাই বাবুকে বাঁচাতে গিয়ে ওকে তো আরো মৃত্যু মুখে ঠেলে দিচ্ছ। কি বলছিস তুই নাথবু? আমি একদম ঠিক বলছি ছোট ঠাম্মি। তোমরা একটু ভেবে দেখো, টুকাই বাবু যখন জানতে পারবে যে বাহনদেব আর নেই, ওই শখটা নিতে পারবে? হ্যাঁ আরে বাবা, ওই গাড়িটা ওর কাছে শুধু একটা গাড়ি না, ওটা ওর বন্ধু। আমি আবারও বলছি, ওটা হৃৎপিণ্ড, প্রাণ ওর। একটা সময় যখন কেউ টুকাই বাবুর পাশে ছিল না বাবা, তখন তো বাহনদেবী টুকাই বাবুর পাশে ছিল। তোমরা তো জানো। তারপরে তুমি এটা কি করে করতে পারলে মেচকা? অসম্ভব। যে যাই বলো না কেন আমাকে, আমি বাহনদেবকে ফিরিয়ে আনবোই আনবো। ফিরিয়ে দিন বললে কি ফিরিয়ে দেওয়া যায় নাকি? ওসব হবে না। এই তো ঘন্টাখানিক আগে ট্যাক্সিটা কিনলাম, আর এখনই বলছেন ফিরিয়ে দিন। মজা হচ্ছে নাকি এসব? আচ্ছা, বিক্রি করার আগে তো আপনারা আলোচনা করে নেবেন নাকি? আরে উর্মি, চলো চলো বাড়ি চলো। কি হচ্ছে বলছি দাদা, শুনুন 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 দাদা, আপনাদের 30,000 টাকা আমি কাল পরশুর মধ্যে দিয়ে দেবো। প্লিজ আমাকে পারমিশন দিন, আমি যাতে বাহনদেবকে বাড়িতে নিয়ে যেতে পারি। কি? কাকে নিয়ে যাবেন? বাহনদেব? 2 আনার ট্যাক্সির আবার 4 আনার নাম। দেখুন, আমি আপনাদের কাছে জানতে চাইনি ও কনার ট্যাক্সি আর ওর কনার নাম। ও আমাদের কাছে শুধু একটা ট্যাক্সি না, আমাদের বন্ধু। আপনাকেই বা আমি সব কথা কেন বলতে যাচ্ছি? ওরা কি বুঝবে বলো তো? দাদা প্লিজ বিশ্বাস করুন, আপনাদের টাকা আমি দিয়ে দেবো। আমি কাল পরশু। কি কাল পরশু করছেন? আমি এক্ষুনি এই গাড়ি দিয়ে দেবো। কথা হয়ে গেছে, লোক এলো বলে। গাড়ি ভেঙে সমস্ত পার্টস বের করে ফেলতে হবে। কেজিতেও বিক্রি হবে না। ওই তো এসে গেছে গাড়ি ভাঙার লোক। একদম ছবে না, সরো সরো। কি ভেবেছেন আপনারা? আপনারা আমার চোখের সামনে বাহনদেবকে খুন করে দেবেন, আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? না না উর্মি, কি হচ্ছে? আরে ছাড়ো না, এমনিতে তো এই টাকাগুলো আমাদের খুব প্রয়োজন। ছোটকা তুমি এইসব কথা বলবে? আরে ও কত সুখ দুঃখের সঙ্গী বলো তো আমাদের। তো আচ্ছা মুশকিল, মাথা ঠিক আছে তো আপনার? নাটক হচ্ছে নাকি ট্যাক্সি নিয়ে? সরুন, যেতে দিন আমাকে। এই দাঁড়ান, আপনার 30,000 টাকা লাগবে তো? দিয়ে দেবো আপনাকে আপনার 30,000 টাকা। হ্যাঁ হয়ে যাবে আপনার 30,000 টাকা। 30,000? আমি কিনেছি 30,000, এখন এর দাম 40,000। ঠিক আছে, আপনাকে 40,000 টাকাই দিয়ে দেবো আমি। দেখি এটাও রাখুন। দাঁড়ান না, এই ধরুন ধরুন। আর নিন 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 ধরুন, এতে 10,000 টাকা আছে। সব মিলিয়ে আশা করি আপনাদের হয়ে যাবে। ধরুন। আরে উনি কি করছো? তুমি যেগুলো দিলে তার মূল্য কিন্তু 40,000 টাকা বেশি, অনেক বেশি। বাহনদেবের থেকে তো বেশি নয় ছোটকা। আমার কাছে এইসবের কোনো মূল্য নেই। আজকে যদি বাহনদেব না থাকে তাহলে আমি কি করব এগুলো পড়ে? বেশ, এই টাকা দিয়ে আমি অন্য গাড়ি কিনে নেবো। আপনি গাড়ি নিয়ে যান। এই চলুন, বনেটটা ফেলে দাও। তোমাকে বলেছিলাম না ছোটকা, বাহনদেবকে বাড়ি নিয়ে যাব। দেখো আমরা ওকে বাড়ি নিয়ে যাচ্ছি। ও আমাদের ছিল, আমাদেরই হয়ে থাকবে। ও আমাদের বন্ধু বাহনদেব, আর কারণ নয়। এই দেখো আমি বাহনদেবকে নিয়ে এসেছি। দেখো আমি বলেছিলাম না যেমন করে হোক আমি বাহনদেবকে নিয়ে আসবো। দেখো আমি কি ব্যাপার বলো তো ছোট ঠাম্মি, আবার কি হলো? পূর্ণিমা, টুকাই তো ওই স্কুলের বাচ্চাদের দিতে যাওয়া নিয়ে আসার ডিউটিটা করতো। তো গাড়ি চালাতে পারছে না, তাই বাচ্চাদের অসুবিধে হচ্ছে। এই কাজটা থাকবে না, সেটাই উনি বলতে এসছে। না না দাদা প্লিজ, আপনি কোনো টেনশন করবেন না। আমি আপনাকে বলছি টুকাই বাবু যাবে, খুব তাড়াতাড়ি যাবে। আমরা বুঝতে পেরেছি সব। আসলে এই সিদ্ধান্তটা আমরা নিতে চাইনি, কিন্তু বাচ্চাদের ব্যাপার তো অনেক দিন হয়ে গেছে, অন্য একটা স্টেপ নিতেই হবে।
কি হলো? চুপ করে আছো কেন? দাও ওনাকেও ভাষণ দাও। খুব তো বলেছিলে মা বগলা তো হ্যাঁ সবকিছু ঠিক করে দিতে পারবে, এবার পারবে টুকাইয়ের কাজটা বাঁচাতে? আচ্ছা দাদা, আপনি বলে দিন যে আজকে বাচ্চাদের আনতে গাড়ি যাবে। কি বলছেন আপনি? 30 মিনিট পরে ছুটি হবে, এটা একটা বাচ্চাদের ব্যাপার, যা কিছু বললে তো হবে না। নাথ বৌরে এসব কি বলছিস তুই মা? আমি তো বললাম, আপনি বলে দিন গাড়ি যাবে, আমি কথা দিচ্ছি। ফেল করলে কিন্তু মুশকিল হবে, ভেবে বলছেন তো কথাটা? নিশ্চিন্তে থাকুন, আমি কথা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ওরে তুই এটা কি করে বললি? কি বললি তুই? এবার কে যাবে বাচ্চাগুলোকে নিতে? এবার তো আরো অশান্তি বাড়বে রে উর্মি। কিচ্ছু হবে না মা, আমি বলছি কিচ্ছু হবে না। কি করে সম্ভব? কে আনতে যাবে বাচ্চাদের? সেই তোমার মুখের কথায় তো আর ট্যাক্সি চলবে না। আর টুকাইয়ের যে অবস্থা তাতে ও এসেও চালাতে পারবে না। গাড়িটা চালাবে কে? হ্যাঁ, কে চালাবে? আমি চালাবো। হ্যাঁ, এখন তো কোনো প্রবলেম নেই, বাহনদেব তো চলে এসছে। আর যে টুকাইবাবুর বেস্ট ফ্রেন্ড, সে আমারও বেস্ট ফ্রেন্ড। ও তো টুকাইবাবুর দুর্দিনে টুকাইবাবুর পাশে ছিল, তাহলে আমাদের সংসারে আমাদের দুর্দিনে আমাদের পাশেই থাকবে ও। এখন বাহনদেবকে নিয়েই সমস্ত প্রবলেম সলভ করতে হবে। কি বলছে? আরে তো কি বলছিস? কি বলছিস কি তুই এসব? হ্যাঁ, তুই কেন যাবি? আচ্ছা এসব হয় নাকি? আচ্ছা কেন অসম্ভব বলছো? ওরা তো ছোট ঠাম্মি, আমি তো আগে ট্যাক্সি চালিয়েছি, তাহলে আজকে কেন পারবো না? ইনফ্যাক্ট আজকে না, যতদিন না টুকাইবাবু সুস্থ হচ্ছে, ঠিকঠাকভাবে ফিরে আসছে, ততদিন আমিই চালাবো। এসব তুই কি বলছিস মা? তুই তুই একটু ভেবে চিনতে বল। বোঝা বোঝা হেমু, একটু বোঝা। বাড়ির বউ সে কি না ট্যাক্সি চালাবে? একটু বুঝিয়ে বল বাপু। বাজে কথা বলিস না উর্মি, সবকিছু না গায়ের জোরে করা যায় না, বুঝে শুনে কর না। মা তোমরা আমাকে কেন কেন ট্যাক্সি চালাতে দিতে চাইছো না বলো তো? অসুবিধা কি আছে? আচ্ছা কোনো কাজে তো ছোট বড় নয়, সব কাজে তো সমান। আমাকে তো টুকাইবাবু তাই বলে, তাহলে আমি কেন পারবো না? না যখন বলে দিয়েছি তখন না, তুই ট্যাক্সি চালাবি না, এই আমার শেষ কথা। কোথায় যাচ্ছ তুমি? তুমি কি হসপিটালে যাচ্ছ? চলো বাহনদেব, এবার আমাদেরই কাজে নেমে পড়তে হবে। আজকে আমাদের সময়ের আগে পৌঁছতেই হবে। আমরা পারবো তো? হ্যাঁ হ্যাঁ, টুকাইবাবুর জন্য আমরা এইটুকু পারবো না? ছিল সকালগুলো কলার জুড়ে ঘাম, কোন গোপনে দক্ষিণ হাওয়া দিল যে ডাকনাম, কে জানে কার হাতের রেখায় লেখা থাকে। বোঝো কাণ্ড, মেয়ে হয়ে ট্যাক্সি চালাচ্ছে, কালে কালে আর কত কি দেখবো। কেন কাকু, মেয়েরা তো এরোপ্লেনও চালায়, তারপর মঙ্গল গ্রহেও তো যাচ্ছে, তাহলে ট্যাক্সি চালালে আপনার এত কিসের চিন্তা? এত চিন্তা করবেন না, তাতে আপনার শরীর খারাপ করবে। জানি চলতে চলতে ভালোবাসা হয়, এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি कौन है आप? क्या चाहिए? প্রিন্সিপালকে গিয়ে বলুন বাচ্চাদের নিতে উর্মি ড্রাইভার এসেছে। শেষ হয়।